আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা সলভ করব 5 নম্বর অঙ্ক আর গুণন বা বজ্র গুণন পদ্ধতিতে সমাধান। তো 1 নম্বর প্রশ্নটা দেখো। 1 নম্বর প্রশ্নে দুইটা সমীকরণ দেওয়া আছে। এখানে 3x চলক আছে x আর 3 হচ্ছে সহগ, 2y চলক y সহগ 2, আর এখানে একটা ধ্রুবক আছে। একইভাবে এখানে x হচ্ছে চলক, y চলক, আর 43 হচ্ছে ধ্রুবক। আমরা লিখবো আর গুণন পদ্ধতিতে সমীকরণ জোটের সমাধান করার জন্য এক নং ও 2 নংকে নিম্নরূপে লিখতে পারি। তো 1 নং সমীকরণটা কি আছে দেখো। 1 নং সমীকরণ আছে 3x - 2y = 2। তো এখান থেকে দেখো সরাসরি লিখে দেই, এই 2টাকে যদি আমরা সমান চিহ্নের বাম সাইডে আনি তাহলে কি হবে -2 ইকুয়াল, আর এখানে থাকবে 0। এটাকে ধরবো আমরা 3 নং সমীকরণ। আর এই অংশটাতে 7x + 3y আর 43 আছে এখানে -43 = 0। এটাকে ধরবো 4 নং সমীকরণ। এখন লিখবো সমীকরণ দ্বয়কে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। সমীকরণ দ্বয়কে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই তো এখন এটাকে আমরা আর গুণন পদ্ধতিতে সমাধান করব। তো সেজন্য আমাদের x y আর একটা হচ্ছে 1। তো আর গুণন পদ্ধতিতে সমাধান, আর গুণনটা আসলে কি? আর গুণন হচ্ছে দেখো, এখানে যে সমীকরণটা দেওয়া আছে এই সমীকরণের আমরা যদি এখন x চলককে এখানে যদি মান বসাই বা কাজ করি x চলকের, তাহলে বা গুণ করি, তাহলে এই x টাকে বাদ দিয়ে এই y আর ধ্রুবক এই দুটা যে অংশ আছে এই দুটাকে আমাদের গুণ করতে হবে। তো গুণ করার সময় খেয়াল রাখতে হবে, যখন আমরা x এর কাজ করব তখন এখানে এই অংশের সাথে এই অংশের আগে গুণ হবে, এটা আর এটা গুণ হবে আগে, আর এরপর গুণ হবে এটা, আর এই দুটার মাঝখানে মাইনাস চিহ্ন বসবে সূত্রের নিয়মে। তো 43 এর সাথে যদি 2 দিয়ে গুণ দেই তাহলে কত হবে? 43 দুগুণে 86, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 86। এরপর আমাদের সূত্রের নিয়মে এখানে হবে মাইনাস, মাইনাস হওয়ার পর আর এই অংশের সাথে এই অংশের গুণ হবে, তাহলে 3 আর হচ্ছে 2, 3 দুগুণে 6, প্লাসে মাইনাসে মাইনাস। আবার বুঝাই দেখো, যখন x অংশের কাজ করব তখন এই x অংশটা বাদ দিয়ে এখানে গুণ করব, উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, এইভাবে, আর মাঝখানে মাইনাস চিহ্ন বসবে। এরপর আমরা যখন y অংশের কাজ করব তখন একইভাবে y অংশটাকে আমরা বাদ দিব, y অংশটাকে বাদ দিয়ে আগেরটা করছিলাম কি উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, আর এটাকে গুণ হবে নিচ থেকে আগে উপরে, এইভাবে আগে গুণ হবে। 7 দুগুণে 14, আর প্লাসে মাইনাসে মাইনাস, এরপর সূত্রের নিয়মে মাইনাস হবে, এরপর এই অংশের সাথে এই অংশের গুণ হবে, 3 3 9, 3 4 12, আর চিহ্ন বসবে প্লাসে মাইনাসে মাইনাস। তো একইভাবে আমরা যখন এই ধ্রুবককে ধরবো তখন আবার আগের মতো প্রথমে যে x কে যেভাবে গুণ করেছি উপর থেকে নিচে, নিচ থেকে উপরে, একইভাবে এখানে গুণ করবো। তো 3 3 হয় 9, এরপর সূত্রের নিয়মে মাইনাস, এরপর এই 7 এর সাথে 2 এর গুণ হবে, 7 দুগুণে 14, প্লাস মাইনাসে মাইনাস, মাইনাস 14। তো
আরো এরকম এখানে প্রায় আরো 4টা, তো এরকম টোটাল 4টা অঙ্ক আছে। তোমরা প্র্যাকটিস করলে আস্তে আস্তে হয়ে যাবে, শুরুতে এত ঘাবড়ানোর দরকার নেই। তো এই পর্যন্ত যদি কাজটা করতে পারো তাহলে তোমার হয়ে যাবে। আবার দেখেছি, মনে করো এক্স ওয়াই আর হচ্ছে 1। তো এক্স এর মানটা কিভাবে হবে, তখন এক্স টাকে বাদ দিব, বাদ দিয়ে ওয়াই এর সাথে গুণ হবে উপর থেকে নিচে, আবার এখানে যে সংখ্যাটা থাকবে এটার সাথে 1 এর গুণ হবে। একইভাবে ওয়াই কে যখন বাদ দিব তখন এই এক্স এর এখানে যে সংখ্যাটা থাকবে এটার সাথে গুণ হবে 1 এর, আর এক্স এর গুণ হবে এখানে যে সংখ্যাটা থাকবে এটার। একইভাবে বাকিটা গুণ হবে। তো এরপর এখানে আমরা কাজ করব 86 মাইনাস মাইনাসে প্লাস 6 বাই এক্স ইকুয়াল, এখানে আছে মাইনাস 14 মাইনাস মাইনাসে প্লাস 129 বাই ওয়াই সমান, আর এখানে আছে 9 মাইনাস মাইনাসে প্লাস 40। তাহলে এখানে কত থাকে, এখানে থাকে 92, আর এখানে আছে, এখানে কাজ করলে হবে 115 সমান, আর এখানে হবে 23। তো এরপরে আমরা দেখো এখানে x বাই 92, y ভাগ 115, 1 ভাগ 23, এই প্রত্যেকটা সমান। এখান থেকে আমরা x এবং y এর মান বের করব। তো আমরা লিখতে পারি এটা সমান এটা, লেখা যায় যেহেতু প্রত্যেকটা সমান, আবার এই অংশ সমান এই অংশ সমান, আমরা দুটোই লিখতে পারবো। আমরা এইভাবে এটা সমাধান করব। আমরা লিখব হয় x বাই 92 ইকুয়াল 1 ভাগ 23, বা যদি আর গুণ করি 23 এর সাথে x এর গুণ দিলে হবে 23x, আর এখানে হবে 92 একে 92, বা x সমান 92 ভাগ 23। 92 কে 23 দিয়ে ভাগ দিলে থাকে 4, সুতরাং x সমান 4। আবার অথবা বা এবং লিখবো আমরা, এবং এই অংশ সমান আমরা এটা লিখতে পারি যে y এর মান আমাদের বের করতে হবে, y ভাগ 115 সমান 1 ভাগ 23। এখানে আর গুণ করবো, y এর সাথে 23 এর গুণ দিলে হবে 23y, আর এখানে 115 এর সাথে 1 এর গুণ দিলে হবে 115, বা y সমান 115 ভাগ 23। সুতরাং y সমান 115 কে 23 দিয়ে ভাগ দিলে থাকবে 5, তাহলে y সমান কত হবে 5। সুতরাং নির্ণয়ের সমাধান x y ইকুয়াল, x এর মান কত 4 আর y এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে आंसर। এবার 2 নম্বর প্রশ্নটা দেখো, x বাই 2 প্লাস y বাই 3 ইকুয়াল 8। এখানে আমরা একটু কাজ করে নিব আগে, বা দুটো লসাগু করব। 3 2 6, ভাগ করলে থাকে 6 কে 2 দিয়ে ভাগ করলে থাকে 3, 3x গুণ করলে হয় 3x, প্লাস 6 কে 3 দিয়ে ভাগ দিলে থাকে 2, 2 এর সাথে y এর গুণ দিলে 2y ইকুয়াল 8। বা এখন আর গুণ করব, 8 এর নিচে কত আছে, 1 আছে, মনে মনে 1 দিয়ে এই সংখ্যাটা গুণ দিলে যা আছে তাই, 3x প্লাস 2y, আর 8 এর সাথে 6 এর গুণ দিলে হয় 6টা 48, বা 3x প্লাস 2y, এই অংশটাকে যদি সমান চিহ্নে বামে আনি তাহলে কত হবে, -48 ইকুয়াল 0। 2 নং সমীকরণটা দেওয়া আছে। আবার 5x বাই 4 মাইনাস 3y ইকুয়াল -3। এখানে আমরা একটু কাজ করে নিব, লসাগু করব। লসাগু করলে থাকে 4, 4 কে 4 দিয়ে ভাগ করলে থাকে 1, 1 এর সাথে 5x এর গুণ দিলে 5x, মাইনাস নিচে আছে 1, ভাগ দিলে থাকে 4, 3 4 12, 12y ইকুয়াল -3।
এখন আমরা আর গুণন করব। এটা নিচে কত আছে? 1 আছে, 1 এর সাথে এটার গুণ দিলে কত? 5x মাইনাস এত 3 4 12 মাইনাস 12 বা 5x মাইনাস 12y মাইনাস 12 এখানে আসে হবে প্লাস 12 ইকুয়াল 0। তো এটাকে আমরা ধরবো 1 নং সমীকরণ, আর এটা হচ্ছে আমার 2 নং সমীকরণ। তো এখন আমরা লিখবো সমীকরণ দ্বয়কে আর গুণন করে পাই, মানে এই দুটোর সমীকরণকে আর গুণন করব। লিখবে সমীকরণ দ্বয়কে আর গুণন করে পাই। তো সমীকরণ দুটো কি দেওয়া আছে? আমরা সমীকরণ দুটাকে আগে লিখবো। এখানে সমীকরণ দুটা দেওয়া আছে হচ্ছে 3x, আচ্ছা এখানে লিখি। সমীকরণ দেওয়া আছে 3x প্লাস 2y মাইনাস 48 ইকুয়াল 0। আমরা যেটাকে কাজ করলাম এখানে, এই অংশটা এখানে লিখলাম। আর দ্বিতীয় যেটা বের হয়েছে 5x মাইনাস 12y মাইনাস 12y প্লাস 12 ইকুয়াল 0। এই অংশটাকে এখন আমরা আর গুণন করব। তো আর গুণন করার জন্য আমরা আগের মতোই এখানে x ইকুয়াল y সমান 1। তো এই x এর যখন কাজ করব, এই x অংশটাকে বাদ দিয়ে এই এটার সাথে এটা 12 এর সাথে 2 এর গুণ দিলে হবে 12 দুগুণে 24, আর সূত্রের নিয়মে হবে মাইনাস, আর এখানে মাইনাস 12 আর 48 এটাকে গুণ দিলে হবে 12 এর সাথে 48 এর গুণ দিলে হয় 12 গুণন 48 576। এখানে হবে মাইনাস মাইনাসে প্লাস প্লাস 576 ভালো করে দেখো। তো দেখো এরপর আমরা y কাজ করব, y কে ধরবো, বাদ দিব। এরপর এটার সাথে গুণ হবে এটা 48 এর সাথে, মাইনাস 48 এর সাথে 5 এর গুণ দিলে হবে 5 8 40 এর শূন্য হাতে থাকে 4 4 5 20 আর 4 24, আর এখানে প্লাসে এর সামনে কি আছে? প্লাস, এর সামনে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস মাইনাস 240। এরপর সূত্রের নিয়মে এখানে হবে মাইনাস, আর 3 এর সাথে গুণ হবে 12 3 12 36। এরপর এই অংশটাকে আমরা বাদ দিব, বাদ দিয়ে 3 এর সাথে গুণ হবে মাইনাস 12, 3 এর সাথে মাইনাস 12 গুণ দিলে কত হয়? 3 12 36, সামনে চিহ্ন বসবে মাইনাস 36। এরপর 5 এর সাথে 2 এর গুণ দিলে হবে 5 দুগুণে 10, সূত্রের নিয়মে এখানে হবে মাইনাস 10। এরপর এটুকু বুঝলে বাকি কাজটা তোমরা নিজেরা করতে পারবা। x এখানে যদি বিয়োগ দাও তাহলে থাকে, এখানে বিয়োগ দিলে থাকবে 552, বড় সংখ্যার আগে মাইনাস আছে থেকে মাইনাস সমান, এখানে বিয়োগ দিলে এখানে মাইনাস মাইনাসে প্লাস যোগ করলে হবে 276, চিহ্ন বসবে মাইনাস সমান, আর এখানে থাকবে 36 আর 10 যোগ করলে থাকে মাইনাস 46। তো এই অংশে আমরা আগের মতো করে কাজ করব, যে হয় এটা সমান এটা x ভাগ মাইনাস 552 সমান 1 ভাগ মাইনাস 46, বা কারণ আর গুণন করব মাইনাস 46 কে x এর সাথে গুণ দিলে হয় মাইনাস 46x, আর মাইনাস 552 কে 1 এর সাথে গুণ দিলে হবে মাইনাস 552, বা উভয় অংশকে মাইনাস 1 দ্বারা গুণ করলে মাইনাসটা উঠে যাবে, আর এখানে x সমান হবে x সমান 552 ভাগ 46। সুতরাং x সমান 552 ভাগ 46, ভাগ দিলে হবে এখানে 12। তো একইভাবে এখানে আমরা আবার লিখব, এবং এই অংশ সমান এই অংশ,
ওয়াই ভাগ মাইনাস 276 সমান 1 ভাগ 46। আর গুণন করব মাইনাস 46 এর সাথে ওয়াই এর গুণ দিলে হবে মাইনাস 46 ওয়াই, আর এটার সাথে এটার গুণ দিলে হবে মাইনাস 276। উভয় অংশে মাইনাস 1 দ্বারা গুণ করলে 46 ওয়াই ইকুয়াল 276 বা ওয়াই সমান 46। সুতরাং ওয়াই সমান 276 ভাগ 46। ভাগ করলে হয় 6। তাহলে আমার আনসারটা কি হবে? তাহলে লিখতে পারি সুতরাং নির্ণয় সমাধান আমরা লিখতে পারি x, y ইকুয়াল x এর মান কত 12 আর y এর মান হচ্ছে 6। এটাই आंसर। তো শিক্ষার্থীবৃন্দ ভালো থাকবে এবং এই আর গুণনের যে বাকি দুটো অঙ্ক আছে পরবর্তী ক্লাসে সলভ করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।